কলকাতার আলিপুর চিড়িয়াখানা মানে আমাদের অনেকের কাছেই খুব পরিচিত আর প্রিয় একটা জায়গা। সেটা নিয়েই সম্প্রতি কিছু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। আমাদের হাতে একটা অনলাইন রিপোর্ট এসছে, তো সেটার ভিত্তিতেই আজ আমরা একটু গভীরে যাব। মূল অভিযোগটা হলো চিড়িয়াখানার আর্থিক ম্যানেজমেন্ট, আর বিশেষ করে প্রাণী গণনার হিসাবে নাকি বিরাট গরমিল। হ্যাঁ, ব্যাপারটা বেশ চাঞ্চল্যকর তো বটেই। স্বজন বলে একটি লোকাল এনজিও তারাই দাবি করেছে যে 2023-24 থেকে 2024-25 এই এক বছরের মধ্যে 300রও বেশি প্রাণী চিড়িয়াখানার রেকর্ড থেকে মানে কার্যত নেই হয়ে গেছে। 300রও বেশি, এটা তো বিশাল সংখ্যা। অমছম একটা সংখ্যা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবশ্য বলছে এটা নাকি মানে গণনার ভুল, কিন্তু এত বড় একটা সংখ্যার ফারাক, এটা কি সত্যি শুধু একটা ক্যালকুলেশন মিস্টেক হতে পারে? ঠিক এখানেই সন্দেহটা দানা বাড়ছে। বিশেষজ্ঞরা কিন্তু বেশ চিন্তিত। মানে তাদের মনে হচ্ছে এর পেছনে হয়তো অব্যবস্থাপনা আছে, অথবা আরও গুরুতর কিছু। যেমন ধরুন অবৈধ ওয়াইল্ডলাইফ ট্রেড বা পাচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বাপরে, এটা তো ভাবলেই কেমন যেন লাগে। ঠিক তাই। আর দেখুন, এই যে তথ্যের গরমেল, এটা কিন্তু নতুন কিছু নয়। ও তাই নাকি? হ্যাঁ, ওই রিপোর্টই বলছে আলিপুর চিড়িয়াখানায় এই প্রাণীর সংখ্যা নিয়ে সমস্যা প্রায় 30 বছর ধরে চলে আসছে। ভাবুন একবার, 30 বছর? হ্যাঁ, এমনকি কিছু কিছু বছরের ডেটা মানে তথ্য পাওয়াই যায় না। এই যে এত লম্বা সময় ধরে একটা অস্বচ্ছতা, কোনো জবাবদিহিতা নেই, সেটাই তো আজকের এই পরিস্থিতি তৈরি করেছে। আর তাই স্বাভাবিকভাবেই ফিনান্সিয়াল দিকগুলো নিয়েও প্রশ্ন উঠছে। তার মানে এই প্রাণীর সংখ্যার হিসেবের গড়বড়টা আসলে আরও বড় কোনো প্রশাসনিক গাফিলতির লক্ষণ মনে তো হচ্ছে তাই। আর এর সাথে ফিনান্সিয়াল বা আর্থিক দিকটা কিভাবে জড়িয়ে পড়ছে? সাধারণত তো একটা অ্যানুয়াল রিপোর্ট থাকে, যেখানে টিকিট বিক্রি বা ধরুন অ্যাডপশন স্কিম, সরকারি গ্র্যান্ট, এসব থেকে কত আয় হলো। হ্যাঁ, আয়। আর উল্টো দিকে কর্মীদের স্যালারি, মেইনটেনেন্স, এই সব খরচের হিসেব দেয়া থাকে। অবশ্যই থাকে, কিন্তু যখন একদম বেসিক তথ্যে মানে প্রাণীর সংখ্যাতেই এত বড় একটা ডিসক্রিপেন্সি বা গরমিল দেখা যায়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে তাহলে ওই আর্থিক রিপোর্টগুলো সেগুলো কতটা নির্ভরযোগ্য। ঠিক, বিশ্বাসযোগ্যতা নিয়ে তো প্রশ্ন উঠে যায়। একদম। আয়ের উৎস আর ব্যয়ের খাতের যে হিসেব দেখানো হচ্ছে, সেটা স্বচ্ছতা নিয়েও তো সন্দেহ তৈরি হয়, তাই না? আগে একবার মনে আছে হয়তো, চিড়িয়াখানার জমি কমার্শিয়াল কাজে ব্যবহারের জন্য নিলাম করার একটা বিতর্কিত চেষ্টা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। সেটাও তো প্রতিষ্ঠানের আর্থিক স্বাধীনতা আর ম্যানেজমেন্টের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। সুতরাং এগুলোকে মানে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ঠিক হবে না। তাহলে এই যে আর্থিক অব্যবস্থাপনা বা ধরা যাক অস্বচ্ছতা, সেটার সরাসরি প্রভাব সেখানকার পশুদের উপর কিভাবে পড়ছে? আমার মনে হয় এটাই সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদম। আর এখানেই কিন্তু আসল উদ্বেগের জায়গাটা। তহবিলের অভাব বা ধরুন অব্যবস্থাপনা, এর মানে হলো পশুদের ওয়েলফেয়ার বা কল্যাণে সরাসরি ঘাটতি। যেমন একটু যদি বুঝিয়ে বলেন। যেমন ধরুন ভেটেরিনারি সার্ভিস বা পশু চিকিৎসা পরিষেবা, সেটা ব্যাহত হতে পারে। হয়তো রেগুলার হেলথ চেক আপ হচ্ছে না, বা কোনো পশু অসুস্থ হলে তার চিকিৎসা পেতে দেরি হচ্ছে। খাবারের মান, কোয়ালিটি, সেটা পড়ে যেতে পারে। পয়সা বাঁচানোর জন্য হয়তো সস্তা, কম পুষ্টির খাবার দেওয়া হচ্ছে, যা পশুদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আচ্ছা। স্টাফ যদি কম থাকে, মানে পর্যাপ্ত কর্মী না থাকলে তাদের কেয়ার বা যত্ন নেওয়ার মানও তো কমে যায়। আবার ধরুন এনক্লোজার বা থাকার জায়গার মেইনটেনেন্স, সেখানে যদি অবহেলা হয়, তাহলে পরিবেশ অপরিষ্কার, আনহাইজিনিক হয়ে পড়ে, রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে। বুঝলাম। এমনকি পশুদের যে মেন্টাল স্টিমিউলেশন দরকার হয়, মানে মানসিক স্বাস্থ্যের জন্য যে এনরিচমেন্ট অ্যাক্টিভিটিস, সেগুলোও হয়তো বন্ধ হয়ে যেতে পারে এই আর্থিক টানাটানির কারণে। তার মানে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তবে এটা শুনে ভালো লাগছে যে পশ্চিমবঙ্গ বন দফতর তারা এই প্রাণী গণনার অসঙ্গতি নিয়ে ফর্মালি একটা তদন্ত শুরু করেছে। হ্যাঁ, সেটা খুবই দরকারি একটা পদক্ষেপ। আশা করা যায় তদন্তে আসল কারণটা বেরিয়ে আসবে। হ্যাঁ, তদন্তটা জরুরি। সব মিলিয়ে মূল বিষয়টা তাহলে দাঁড়াচ্ছে যে একটা চিড়িয়াখানার অ্যাডমিনিস্ট্রেটিভ আর ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি, মানে প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা, সেটার সাথে সেখানকার প্রাণীদের ভালো থাকা, তাদের কল্যাণ, এটা সরাসরি যুক্ত। ঠিক।
আর এই সাম্প্রতিক অভিযোগগুলো এগুলো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পাবলিশ ডেটা বা প্রকাশিত তথ্যেরও কতটা গভীর ভেরিফিকেশন আর রেগুলার মনিটরিং দরকার। শুধু রিপোর্ট দিলাম তা তো নয়, সেই রিপোর্টের সত্যতা যাচাই করাটাও জরুরি। এক্স্যাক্টলি, অত্যন্ত জরুরি। একদম। তা তদন্তের ফলাফল যাই হোক না কেন, এই ঘটনাগুলো কিন্তু আমাদের একটা জরুরি বিষয় নিয়ে ভাবতে বাধ্য করছে। মানে যে কোনো পাবলিক ইনস্টিটিউশন বা সার্বজনীন প্রতিষ্ঠানের স্বচ্ছতা আর সেখানে থাকা অসহায় প্রাণীদের সুরক্ষা, এই দুটো বিষয় নিশ্চিত করার জন্য আমাদের ঠিক কী ধরনের নজরদারি ব্যবস্থা দরকার, কী ধরনের প্রশাসনিক কাঠামো প্রয়োজন, এটা একটা বেশ বড় প্রশ্ন, কিন্তু নিঃসন্দেহে একটা বড় প্রশ্ন, এবং এর উত্তর খোঁজাটা খুব জরুরি।